তাহলে এইখানে যদি বর্গমূল করি তাহলে কি আসবে, W = V মাল্টিপ্লাই Q, তাই তো? এখানে বর্গমূল করলে W = V মাল্টিপ্লাই Q, এটা কি বেরিয়ে গেল, কার্যের পরিমাণ। তাহলে যদি কার্যের আমাকে সূত্র ফর্মুলা বের করতে হয়, যদি আমাকে তড়িৎ বিভব থেকে, তাহলে V = W/Q, তাহলে W = V মাল্টিপ্লাই Q। কমপ্লিট এটা। এবার তোকে ধর বললো যে এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক, সেটা কি হবে, ভোল্ট। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, যেটাকে আমরা স্মল v দিয়ে ডিনোট করি। আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। আচ্ছা, 1 ভোল্ট = 1/300 ESU। 1 ভোল্ট = 1/300 ESU। ESU মানে কি, স্ট্যাট ভোল্ট, যেটা এক্ষুনি আমি সিজিএস পদ্ধতির একক লেখালাম। তাহলে এটা যদি তুই বর্গমূল করিস, 300 ভোল্ট = 1 ESU। একটা যদি বের হয়, সেখানে এই দিকটার এনটাকে আমি ধরলাম উচ্চ বিভবে আছে, এই দিকটা ধরলাম নিম্ন বিভবে আছে। উচ্চ বিভব মানে কি বোঝায়, উচ্চ বিভব মানে বোঝায় যেদিকে ধনাত্মক আধান বেশি আছে। ধনাত্মক আধান বেশি থাকলে সেটা বোঝায় উচ্চ বিভব। আর দেখ, উচ্চ বিভব আর নিম্ন বিভব বললাম তো, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ থেকে নিম্নর দিকে যাবে। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে I, এটা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসবে কি, ইলেকট্রন প্রবাহ। মানে ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, নিম্ন থেকে উচ্চ, আর উচ্চ থেকে নিম্নতে যায় তড়িৎ প্রবাহ। ঠিক আছে?